আজকে 2026 21শে জুন। আমি এখন আছি ভ্যালি অফ ফ্লাওয়ারে। যদি 2026-এ জুলাই আগস্ট মাসে আপনাদের ভ্যালি অফ ফ্লাওয়ার আসার প্ল্যান থাকে তাহলে আমার ভিডিওটা অবশ্যই দেখুন, আপনাদের কম বেশি কাজে দেবে। আর যারা এবার ভ্যালি অফ ফ্লাওয়ার আসবেন তাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় আমার চ্যানেলটা পুরো দেখো, আমার ভিডিওটা পুরো দেখো, তো অবশ্যই বুঝতে পারবে। আচ্ছা, ভ্যালি অফ ফ্লাওয়ার আসতে হলে কি রেজিস্ট্রেশন করতে হয়? হ্যাঁ দেখো, আমি তোমার বর্তমান গল্প করে শোনাচ্ছি, শোনো। আমি এখন ভ্যালি অফ ফ্লাওয়ারে আছি। আজকে 2026 সালের জুন মাসে 21 তারিখ। আর তোমার যেটা বলি, এটা ভ্যালি অফ ফ্লাওয়ারের মেন সিম্বল। এটা আসা মানে তুমি ভ্যালি অফ ফ্লাওয়ারে পৌঁছে গেছো। যেটা বলছিলাম যে ভ্যালি অফ ফ্লাওয়ার আসতে হলে কি রেজিস্ট্রেশন মাস করতেই হবে? তা দেখো, আমি এসেছি জুন মাসে। জুন মাসটা হলো পাঞ্জাবিদের, ওরা মে আর জুন মাসে প্রচুর আসে। পাঞ্জাবিরা আসে ভ্যালি অফ ফ্লাওয়ারের জন্য না, ওরা আসে হেমকুণ্ড সাহেবের জন্য। তা তাই এখন প্রচুর পাঞ্জাবি, মানে আমার মতো বাঙালি কেউ নেই বললেই চলে। আমি পাইনি বাঙালি, হয়তো বাঙালি কলকাতা থেকে ফার্স্ট আমি এই জুন মাসে 21 তারিখ ভিজিট করছি ভ্যালি অফ ফ্লাওয়ারে। যেটা বলছি রেজিস্ট্রেশন করতে হয়, দেখো রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করা কি খুব মানে কঠিন বা খুব ঝামেলা? না করলে কি এখানে এসে করা যায়? তোমার সব কিছু বলছি, শোনো, বেশি ঝামেলা কিছু নেই। তোমার রেজিস্ট্রেশন না করে আসো, কোনো চাপ নেই। তোমরা যখন গোবিন্দঘাট থেকে পুলনা যাবে, গোবিন্দঘাট থেকে পুলনা যাবে, পুলনায় কিন্তু একটা রেজিস্ট্রেশন ক্যাম্প আছে। ওখানে কিন্তু রেজিস্ট্রেশন করছে সবাইকে, মানে আমি পাঞ্জাবি না, আমি ঘুরতে এসেছি, আমারও করছে, যারা পাঞ্জাবি তাদেরও করছে। রেজিস্ট্রেশন করতে কী কী লাগছে? রেজিস্ট্রেশন করতে দেখো লাগছে, শোনো বলি কী কী লাগবে। হাত ধরে যাচ্ছে। রেজিস্ট্রেশন করতে লাগছে তোমার মোবাইল নাম্বার, তোমার আধার কার্ডের নাম্বার, আর একটা কন্ট্যাক্ট নাম্বার, আর তার নাম। ম্যাক্সিমাম পাঞ্জাবিরা তারা করে আসছে, অনলাইনে করে আসছে। আমি কিন্তু করে আসিনি। আমি ওখানে কি দাঁড়ালাম, আমার আইডেন্টি কার্ডটা নিল, বললো কতজন এসছেন, বললাম 2 জন এসছি। বললো একটা মোবাইল নাম্বার, বললো মোবাইল নাম্বার কোথা থেকে এসছো, বললাম। আর একটা মোবাইল নাম্বার দিলাম, আমার যার মোবাইল তার নাম্বার দিলাম। এটা জাস্ট দেখলাম, যেটা বুঝলাম যে জাস্ট এখানে প্রচুর লোক আসছে, এবার এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেজন্য যারা হিসাব রাখার জন্য হয়তো এইটা ওরা করছে। দেখো, আমি আবারও বলছি, জুন মাস, এখন ভিড় বেশি বলে ওরা রেজিস্ট্রেশন করছে। টাইম বেশি লাগে না, 2 থেকে 5 মিনিট, লাইনও বেশি পড়ে না। কিন্তু পরবর্তীকালে জুলাই আগস্ট মাসে রেজিস্ট্রেশন থাকবে কি আমি বলতে পারছি না, কারণ এখন প্রচুর ভিড়, ওই রেজিস্ট্রেশন হচ্ছে। হয়তো জুলাই আগস্ট মাসে যদি রেজিস্ট্রেশন যদি থাকে, তোমাদের কোনো চাপ নেই। তোমার চলে আসো, চলে এসে এখানে এসে আধার কার্ডটা সঙ্গে নিয়ে এসো। আধার কার্ড নিয়ে এসে তোমরা রেজিস্ট্রেশন করে নিও, কোনো চাপ নেই। আর ভালো করে ভ্যালি অফ ফ্লাওয়ার ঘোরো, ভালো লাগবে। আর তোমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ঘুরো, কোনো অসুবিধা নেই। ভ্যালি অফ ফ্লাওয়ার আর হেমকুণ্ড সাহেব সম্পূর্ণটা কিন্তু ফ্রিতে হয়ে যায় তোমাদের, 1 পয়সা খরচা হবে না। থাকারও খরচা লাগবে না, খাবারও খরচা লাগবে না। এমনকি ক্লাক্রমে যে ব্যাগ রেখে আসবে তার কোনো পয়সা লাগবে না। শুধু তোমার বাড়ি থেকে পয়সা খরচা হরিদ্বার আসতে হবে বা ঋষিকেশ, আর ঋষিকেশ থেকে তোমার বাসে করে আসতে হবে তোমাকে গোবিন্দঘাট। ঋষিকেশ থেকে গোবিন্দঘাট আসতে প্রায় সময় 10 থেকে 11 ঘন্টা টাইম লাগে। আর ভাড়া ওই 600-700-র মধ্যে থাকে অ্যাপ্রক্স। গোবিন্দঘাট নেমেই ওখানে ঋষিকেশে নেমে সোজা চলে আসবে বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে 620 টাকা বাসে করে চলে আসবে একবারে গোবিন্দঘাট। টাইম মোটামুটি 10 থেকে 11 ঘন্টা লাগবে। এই দেখো, আমি চলে এসেছি গোবিন্দঘাটে নামলাম। গোবিন্দঘাটে নেমে এবার চলে গেলাম এই যে গুরুদুয়ারে রাত্রে থাকলাম। চলে যাবে গুরুদুয়ারে থাকা, খাওয়া, তোমার লকার সম্পূর্ণ ফ্রি। ওখানে তোমার লকারে কিছু ভারী মালগুলো রেখে দিয়ে খাওয়া দাওয়া করে নাইট স্টে করে পরদিন সকালে হাঁটা আরম্ভ করলে ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। চা বিস্কুট খেলাম, খেয়ে আমরা এখনই বেরিয়ে যাব। আর তোমরা আসলে কিন্তু এখানে গুরুদুয়ারে যে মেন মন্দিরটা অবশ্যই দর্শন করো, খুব ভালো একটা জায়গা। চলো, রাস্তা দেখা হচ্ছে। আর একটা তো বলি, এখানে কিন্তু থাকা খাওয়ার জন্য কোনো পয়সা লাগে না, ঠিক আছে? আর তোমার ঘাঙ্গেরিয়া তোমার গোবিন্দঘাট থেকে 14 কিলোমিটার ডিস্টেন্স, 4 কিলোমিটার পুলনা অবধি টাটা সুমো যায়, 60 টাকা করে ভাড়া নেয়। তোমরা হেঁটেও আসতে পারো বা টাটা সুমো আসতে পারো। আমি বলবো
হেঁটে আসবে না, টাটার সময় আসবে, রাস্তা ভালোই চড়াই। পুলনায় আসলে, পুলনায় এসে ওখানে রেজিস্ট্রেশন করলে, রেজিস্ট্রেশন হাঁটা আরম্ভ করলে দেখছিলাম ইউটিউবে রেজিস্ট্রেশন করতে হয়, ভ্যালি ফ্লাওয়ার হেমকুণ্ড সাইডের জন্য রেজিস্ট্রেশন হচ্ছে। রেজিস্ট্রেশন আমিও করলাম, রেজিস্ট্রেশন কিছু লাগে, আধার কার্ডটা লাগলো আর আমার ফোন নাম্বার আর একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার নিলো, আর কিচ্ছু লাগলো না, পুরো ঠিক আছে। আর কজন যাচ্ছেন? আমি এই যে আমার দাদা দুজন যাচ্ছি। তাই তোমরা আসলে কোনো রেজিস্ট্রেশন চাপ নেবে না, এখানে আসবে, জাস্ট বেশি লাইন হয় না, আধার কার্ডটা নিয়ে আসবে, আধার কার্ড নাম্বারটা লিখবে আর কোথা থেকে এসছেন, আপনার নাম্বার, মোবাইল নাম্বার আর একটা এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার। এটা জাস্ট নিচ্ছে কেন, যদি বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, জাস্ট ওরা বলতে পারে যে এই লোকগুলো এখানে আটকে আছে, সেই জন্য। ঠিক আছে, কোনো চাপ নেই, রেজিস্ট্রেশনে কোনো চাপ নেবেন না। নিচে আমাকে, ঠিক আছে, হাঁটা আরম্ভ করবে ওখান থেকে ঘাঙ্গেরিয়া 10 কিলোমিটার, পাক্কা 10 কিলোমিটার, খুব একটা খাড়াই নেই, মোটামুটি মিষ্টি খাড়াই। যত না কঠিন এই ঘোরা, কিন্তু কেউ ভ্যালি অফ ফ্লাওয়ার ঘুরতে আসলে এই ভুলটা করো না। कैसे लग रहा है? बढ़िया। লঙ্গরে আপনাকে ছোলা, ওখানে চানা আর আপনাকে মূর্তি কিন্তু দেবে যত ইচ্ছা। पुन्ना से धाम तक जो है 2100 रुपये का रेट चलता है यहाँ पे। सरकारी रेट है? सरकारी रेट है। आपका जो है घोड़े लेके? नहीं, ये वैली फ्लावर खाली आदमी के लिए ट्रैक होता है, बाकी वहाँ पे कंडी जा सकती है, घोड़ा बिल्कुल अलाउड नहीं है। अलाउड नहीं है। विदेशी विदेशी अंग्रेज लोग यहाँ पे आते हैं ट्रैक के लिए बहुत ज़्यादा। अच्छा, इसके बाद जून जुलाई में अच्छा चलता है यहाँ पे, अच्छे अच्छे फूल दिखते हैं, हरी भरी जो है कि यहाँ पे बढ़िया मौसम दिखता है। देखो प्रचुर लोग किन्तु যাচ্ছে, দেখো একদম প্রচুর লোক। এখানে ঘোড়াও আছে, ঘোড়া বললো সরকারি রেট 2100 টাকা নেয়, পুরো কাউন্টার করে এখানে রয়েছে। মানে এই পুলনা থেকে ঘাঙ্গেরিয়া 10 কিলোমিটার, ঘোড়ায় 2100 টাকা রেট। আর কত বয়স্ক মহিলা দেখো, এরা এখন হেঁটে যাচ্ছে। আর বাঙালি তুমি পারবে না, চলে আসো ট্রেক করতে ভ্যালি অফ ফ্লাওয়ার হেমকুণ্ড সাহেব। তোমরা কিন্তু কেউ ভ্যালি অফ ফ্লাওয়ার ঘুরতে আসলে এই ভুলটা করো না। সমস্ত লাগেজ কিন্তু, ভারী লাগেজগুলো তোমরা কিন্তু গুরুদুয়ারে, গোবিন্দহারে গুরুদুয়ারে রেখে আসবেন। এই যে কষ্ট তা টের পাবে। হ্যাঁ, আমাদের কিন্তু লাগেজ আরও বড়ো ছিল, খাওয়া দাওয়া অনেক কিছু ছিল, সেগুলো কিন্তু আমরা রেখে এসেছি ব্লক রুমে। এখানে ছোটো একটা ব্যাগ, যা সেখানে একটু গরম জামা আছে, একটা বোতল আছে আর টুপি আছে। যা দেখো, তাহলে তোমাদের এই অবস্থা হবে, কিন্তু এখনই ভিগে হাঁপিয়ে পড়ে যাবে। এই যে আমার বন্ধু তাকে লাঠি নিয়ে নিয়েছে। লাঠির দাম কত নিয়েছে? 20 টাকা। আর ফেরত দিলে কত? 10 টাকা। ফেরত 10 টাকা। গল্প শুনতে শুনতে একটু ভ্যালি অফ ফ্লাওয়ারটা দেখে নাও। না যাওয়া দেখো ভ্যালি অফ ফ্লাওয়ারে, ওনার ঝর্ণা পড়ছে, এটা ঝর্ণা, না যাওয়া দেখো। এবার বলি, রেজিস্ট্রেশন করে হাঁটা আরম্ভ করলে মোটামুটি 9 কিলোমিটার হাঁটার পরে তোমরা হেলিপ্যাড পেয়ে যাবে। হেলিপ্যাড আসা মানে তোমাদের ঘাঙ্গেরিয়া চলে এসছে। এখন চলে এসেছি হেলিপ্যাডের এখানে। এখন আমি 6টা 15 বেরিয়েছিলাম, এখন বাজে 12টা বাজতে 5। মোটামুটি 6 ঘন্টায় 9 কিলোমিটার চলে এসেছি। আর 1 কিলোমিটার গেলেই হলো ঘাঙ্গেরিয়া। আর এই দেখো, এইসব ভিআইপি লোককে থাকে এখানে, হোটেল এগুলো বেশিরভাগ ফরেনার থাকে এখানে, ফরেনাররা। এই যে চারদিকে ভিউটা শুধু দেখো, এই যে ভিউটা দেখো চারদিকে, দারুণ ভিউ, একদম মন ভালো করে দেওয়া পুরো ভিউ। তোমরা আসলে এই হেলিপ্যাড আসা মানে 9 কিলোমিটার হয়ে গেছে। আর 1 কিলোমিটার গেলেই এই যে সব লোক দেখো যাচ্ছে, দেখো এইসব লোক যাচ্ছে। 1 কিলোমিটার গেলেই তোমার ঘাঙ্গেরিয়া। ঘাঙ্গেরিয়া ওখান থেকে কাউকে জিজ্ঞাসা করবে যে গুরুদুয়ার কোথায়। গুরুদুয়ারে চলে গেলে এই গুরুদুয়ারে ঢুকবো, এই গুরুদুয়ারে ঢুকছি। এই দেখো ওই ওখানে লাইনটা কিসে দেখো, লাইনটা কিসে দেখো, গুরুদুয়ার সাজিয়েছে। দেখালাম, ফোন নাম্বার দিলাম, বললাম দুজনে এসেছি,
একটু কোন দিকে যাই না, রুম না হলঘর বলতে পারবো না। আগে প্রথমে খেয়ে নিই এখানটা, এই জায়গাটা দেখে নাও। এই যাক লঙ্গর, এই লঙ্গর সবাই খাওয়া দাওয়া করছে। এই যে চা আছে এখানে, ফিকি চা মানে জানে না, মানে চিনি ছাড়া চা যেটা, আর এটা হলো মিষ্টি চা, মানে চা যেটা মিষ্টি চা। এই যে সব ইয়ে রয়েছে, সব লোক এসে এই যে হ্যাঁ দুটো খেয়ে নি, চলো খাওয়া হচ্ছে। আমরা খাবো এখন লঙ্গরখানা, চলো লঙ্গরে খাচ্ছি। গুরুদ্বারে গিয়ে ওখানে থাকার জন্য আধার কার্ড দেবে, তোমার নাম, আধার কার্ডের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস লিখে তোমাদের একটা রুম দেবে, হলঘর, কম্বল দেবে, তাকিয়া দেবে, সমস্ত বালিশ দেবে, সব কিছু দেবে। ওখানে রাত কাটালে এবং কি ওখানে খাওয়া দাওয়া আছে, কোনো অসুবিধা নেই। তোমরা খাওয়া দাওয়া করো লঙ্গরে, খাওয়া দাওয়া করে নেবে। গরম গরম চা থেকে আরম্ভ করে রুটি, তড়কা, পায়েস, ভাত, হালুয়া, ঘি ভাজা হালুয়া, রাজমার তরকারি, এসব এসব খাওয়া দাওয়া হয়। তোমার সেই রাত খেলে রাত্রে থাকলে পরের দিন ওখানে কলাক্রম আছে ঘাঙ্গেরিয়াতে, কলাক্রমে ব্যাগ রেখে চলে যাবে হেমকুণ্ড সাহেব। হেমকুণ্ড সাহেব ওখান থেকে 6.5 কিলোমিটার রাস্তা, পুরো খাড়াই রাস্তা, চড়া রাস্তা, পুরো চড়াই। হেমকুণ্ড সাহেব দর্শন করে এসে নিচে চলে আসলে আবার ওখানে রাত্রে স্টে করলে একদম পুরো দোরগোড়া পৌঁছে গেছি, একদম দোরগোড়া। ओ मोटा मनु बाबा से सीधा जगड़ में बात देखी হ্যাঁ একটু বলতে হবে, কিছু বলতে হবে তোমাকে। স্টে করার পর তারপর দিন সকালে উঠে আবার ব্যাগ জমা দেবে, ব্যাগ জমা দিয়ে ওখানে খাওয়া দাওয়া করে সকালে চাটা খেয়ে কি শুকনো খাবার নিয়ে, জলের বোতল নিয়ে চলে আসবে ভ্যালি অফ ফ্লাওয়ার, এখানে চলে আসবে। আর তোমাদের একটা বলে দিই, যখন ওই গুরুদুয়ারে বলবে তোমরা কোথায় যাবে, তখন ভ্যালি অফ ফ্লাওয়ার বলবে না। ভ্যালি অফ ফ্লাওয়ার বললে তোমাদের কিন্তু কদিন আর ফ্রি থাকতে দেবে না ফ্রিতে। তোমরা বললে আমরা হেমকুণ্ড সাহেব যাবো, আগের দিন যেতে পারিনি, অল্প ঘুরে চলে এসেছি, আজকে হেমকুণ্ড সাহেব যাবো। এই একটা মিথ্যা বলতে হবে, কারণ দুদিন ওরা থাকতে দেবে না, একদিন থাকতে দেবে। এর জন্য এই মিথ্যাটা বলবে। আমরা ওদের কাছে মোটামুটি রুম নিলে ওরা বলে কোথায় যাবে, এটা জিজ্ঞাসা করে। কিন্তু এখন জিজ্ঞেস করে, এখন প্রচুর ভিড়, এখন এখন সবাই পাঞ্জাবি বেশি রয়েছে, এখন জিজ্ঞাসা করে না। পরের দিন হাঁটতে চলে আসবে ভ্যালি অফ ফ্লাওয়ার, ঘুরে সেদিনকে গোবিন্দঘাট নেমে যাও, রাত্রি থেকে পরের দিন সকালে চলে আসবে গোবিন্দঘাট। ঠিক আছে, তা কেমন ভালো লাগলো আমার ভিডিও, ছোটো ভিডিও। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব করো। আর আমি এরকম কম টাকা কম বাজেটে ঘুরতে ভালোবাসি, তোমরা আমার ভিডিওকে সাপোর্ট করে রাখো, মানে সাবস্ক্রাইব করে রাখো। যদি বাজেটে ঘুরতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তা আসলে তোমাদের কম বেশি কাজে লাগবে। টাটা। দেখো তোমাদের কথা বলি, এই দুর্গম জায়গায় তোমাদের এরকম পরিষেবা দেয় থাকা খাওয়ার জন্য, তোমরা কিন্তু অবশ্যই কিছু এখানে দান করে আসবে। সে গোবিন্দঘাটে হোক, ঘাঙ্গেরিয়া হোক, আর হেমকুণ্ড সাহেব হোক। আর দান করলে কিন্তু এখানে একটা করে ওই রিসিভ কপি নিয়ে আসবে। রিসিভ কপি দিলে সেই রিসিভ কপি যদি তোমরা গোবিন্দঘাটে গুরুদুয়ারে দেখাও, তোমার কিন্তু প্রসাদ দেবে। মিনিমাম 100 টাকা, সবথেকে কম 100 টাকার বেশি হলে 200, 500, 700, 1000 যাই পয়েন্টস তোমরা দেবে, সেই পরিমাণ কিন্তু তোমাকে এখানে প্রসাদ দেবে। এরা কিন্তু নিজে থেকে তোমার কাছে কোথাও 1 পয়সাও চাইবে না। তোমরা যদি মনে করো না আমরা ঘাঙ্গেরিয়া গুরুদুয়ারে থাকবো না, তার জন্য আমি কিছু হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা কন্ট্যাক্ট করে এসো। আর হোটেল ভাড়া মোটামুটি পার হেড 900 থেকে 1000 থেকে 1200 টাকা নেয়। তা দেখে নাও কিছু হোটেলের নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করে এসো। আর যারা গুরুদুয়ারে থাকবেন না তার জন্য অনেক প্রচুর হোটেল আছে কিন্তু। এই দেখো, এই হোটেলগুলো দেখো,
মোবাইল নাম্বার, টাকার হোম গাঙ্গেরিয়া, মোবাইল নাম্বার দেখে নাও 7818044648। একটা আপনারা ফোন করতে পারেন। একটা হোটেল নন্দাদেবী, মোবাইল নাম্বার 7500452303 রয়েছে। এই যে নন্দাদেবী হোটেল। আর এখানে কিন্তু ফোনে টাওয়ার পাবেন, ফোন করলে মাঝে মাঝে রাস্তায় মাঝে অনেক জায়গায় টাওয়ার নেই। ঘাঙ্গেরা পৌঁছালে এখানে আপনি টাওয়ার পেয়ে যাবেন। আর যে কোনো নাম্বার দিচ্ছি, পারলে ফোন করে একবার ফোন করে রুম কবে বুক করতে পারেন, কত কী দাম জেনে নেবেন। এখানে কিন্তু লাইন দিয়ে হোটেল রয়েছে, প্রচুর হোটেল, বিভিন্ন খাওয়া দাওয়া হোটেল রয়েছে। সিঙ্গারা, চপ, স্যান্ডউইচ, গোলাপজাম, দুধ। দেখো আরেকটা হোটেল রয়েছে কবির এনএক্স মোবাইল, কুবের এনএক্স 8958397946। কন্টাক্টে চলে আসবে। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, এখানে হোটেল প্রচুর আছে। গুরুদুয়ারা কেউ না থাকলে এখানে। আমি ভবঘুরে রঞ্জন, আমি এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে বেড়াই, আর ঘুরে বেরিয়ে যা ইনফরমেশান পাই তা আমি এই ভিডিওয়ে আপলোড করি। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তাই প্লিজ আমার সঙ্গে থেকো। আর তোমার যদি বাজেটে ঘুরতে ভালোবাসো তাহলে আমার চ্যানেলটা ফলো করে রাখো, তোমাদের কম বেশি কাজে দেবে।